হ্যাঁ, আমরা যখন একটা টিম চালাবো, আমি একটা বিজনেস করব, আমি একটা অর্গানাইজেশন চালাবো, আমি কিভাবে চালাবো? ঠিক আছে, আমি মানুষের সাথে যখন কনফ্লিক্ট আমি ম্যানেজ করবো, আমি কিভাবে ম্যানেজ করবো, একটা ক্রাইসিস মোমেন্টে পড়ে গেছি, কিভাবে আমি ক্রাইসিসকে ডিল করব, এই সমস্ত বিষয়গুলো ধরেন আমরা দৈনন্দিন জীবনে নেগোসিয়েশন করি, সেটা বিজনেসের স্বার্থে হোক, ব্যক্তিগত কারণে হোক, যে কোনো কারণে। তো কিভাবে আমরা নেগোসিয়েশন করব, এই বিষয়গুলো কিন্তু সিরাতে নববীর মধ্যে উঠে এসেছে। এবং হ্যাঁ, হয়তো এই টার্মিনোলজি গুলো ইউজ করেন নাই, যে নেগোসিয়েশন স্কিল, কনফ্লিক্ট এটা তো আসলে ম্যানেজমেন্ট, আমরা আমাদের ভাষায় আমরা বলছি, আমাদের আমাদের বোঝার ভাষায় বলছি, সুবিধার্থে। right, exactly. কিন্তু এর কোর যে বিষয়টা, মৌলিক যে শিক্ষাটা, এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়ে গিয়েছেন। ইমোশনাল ইন্টেলিজেন্স এগুলো তিনি ইমপ্লিমেন্ট করে গিয়েছেন তার জীবনে। যেমন একটা ছোট্ট ঘটনা বলি। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তো এক মহিলা, সে বিলাপ করছিল কবরের পাশে। তো আল্লাহ রাসূল তাকে নিষেধ করলেন, যেভাবে বিলাপ করতে হয় না। তো সে মানে একটু ঝামটা দিয়ে বললো যে, সন্তান মারা যাওয়ার কষ্ট আপনি কি বুঝবেন? অথচ আল্লাহ রাসূলের কিন্তু সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছিল, আমরা এবং জানি। একজন দুইজন না, একাধিক। একাধিক। তো বলছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছু বললেন না। তিনি ঘরে চলে গেলেন এবং সাহাবীরা যখন বলল, তুমি জানো এটা কে? কে? আল্লাহ রাসূল। তখন সে খুব লজ্জিত হলো মহিলা, এবং দৌড়ে আসলো এবং সে দুঃখ প্রকাশ করলো। তখন আল্লাহ রাসূল কিছুই বললেন না, শুধু একটা কথা বললেন যে, দেখো, সবর হচ্ছে প্রথম আঘাতই। আর কিছু বললেন না। এখন প্রশ্ন হচ্ছে, সেই মহিলা যখন আল্লাহ রাসূলের সাথে দুর্ব্যবহার করলেন, যে সন্তান মারা যাওয়ার কষ্ট আপনি কি বুঝবেন, তখন তিনি কেন কিছু বললেন না? কেন তাকে মাসালা বলতে পারতেন, তাকে তখন ফতোয়া দিতে পারতেন, বা এটা যে কত গুনাহের কাজ বলতে পারতেন। তিনি বুঝতে পেরেছিলেন যে সন্তান মারা যাওয়া একটা মায়ের মনোবেদনা, মনোকষ্টটা কেমন হতে পারে। রাইট। এবং ওইখানে আপনি কোনো মাসালা দিয়ে, ফতোয়া দিয়ে তাকে থামাতে পারবেন না, বরং আপনি চাপাচাপি করলে সে এমন কিছু বলে ফেলতো যেটা হয়তো তাকে কুফুরের দিকে নিয়ে যেত। তাকে তার অবস্থা করেছিলেন এমনকি তিনি। এই প্রসঙ্গে আরেকটা কথা জি, আমার মনে পড়ে, যেমন একটা হাদিস আছে সম্ভবত এরকম যে আহ, মৃত ব্যক্তির জন্য 3 দিন শোকের যে বিষয়টা। জি, তো এই যে এখানে শোক বলতে আসলে এখানে কি বোঝানো হয়েছে? শোক বলতে কি শুধুমাত্র দুঃখ পাওয়া বা বিলাপ করা, কিংবা মানে নিজের ভিতরের কষ্টটা এক্সপ্রেস করা, এইটাকে তো অবশ্যই বোঝানো হয়নি। কারণ এটা তো একটা মানুষ হতো, মানে মারা যাওয়ার অনেক বছর পরেও, কয়েক যুগ পরেও সে ভুলতে পারে সে না। ভুলতে পারে কারোর প্রিয় মানুষ যদি মারা যায়, মা বাবা মারা যাওয়ার পরে, কিংবা সন্তান মারা যাওয়ার পরে মায়ের মনে, বাবার মনে যে কষ্টটা না। থাকে, জি, এটা তো সে কয়েক যুগ পরেও হয়তো এটা কখনোই ভুলতে পারে না। ভুলতে পারে বা না। ওই ওই সময়টা আসলে, কিংবা ওই রিলেটেড কোনো কিছু যখন তার স্মৃতিতে আসে, তখন কিন্তু কি হয়, সে আবার আবেগ আপ্লুত হয়ে যায়, যেন তার এই ক্ষতটা দগদগে ঘায়ের মতন আবার মানে জেগে ওঠে। রাইট, তো তার মানে ওই যে ইসলামের যে নির্দেশনাটা যে 3 দিনের বেশি শোক নাই, এটা হচ্ছে যে বাহ্যিক, মানে রাইট, যে মানে একটা ফর্মালি আমি শোকে রাইট হতে রাইট পারবো। হ্যাঁ, ফর্মালি, কিন্তু কিন্তু ওই কষ্টটা ঠিক আপনি যেটা বললেন যে ওই সময় যদি আসলে তাকে খুব বেশি রেস্ট্রিকশন দেওয়া হয়, হ্যাঁ, 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 তো এই এরা রেস্ট্রিকশনটা তো কাজ আসলে করবে মানুষের না। হ্যাঁ, ইমোশনের সাথে তো যায় এই না। যে মানুষের